কালিয়াগঞ্জে কংগ্রেস পার্টি অফিসকে ঘিরে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ালো। বুধবার সকালে ঘটনাটি ঘিরে কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বের মধ্যে ধাক্কাধাক্কি ও বচসার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কংগ্রেসের অভিযোগ, বন্ধ থাকা কালিয়াগঞ্জ শহর কংগ্রেস কার্যালয়ের দরজার জানলায় রাতের অন্ধকারে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। সকালে বিষয়টি জানাজানি হতে কংগ্রেস নেতা কর্মীরা কার্যালয়ে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদে সরব হন। অন্যদিকে বিজেপির শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় পতাকা খুলতে এলে কংগ্রেস কর্মীদের সঙ্গে তার বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন, আমরা কালিয়াগঞ্জের মানুষ, আমরা প্রিয়রঞ্জন দাসমুন্সী আদর্শ বিশ্বাসী। আমরা চাই কালিয়াগঞ্জে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমরা কালিয়াগঞ্জে হয়তো পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতায় ছিলাম না, আমাদের এমপি ছিল, আমাদের মন্ত্রী ছিল, আমরা কালিয়াগঞ্জে রমরমা অবস্থায় ছিলাম, কিন্তু কোথাও কেউ বলতে পারবে না কোনো বিরোধী দল বা কারো উপরে কোথাও আমরা কোনো রকম আঘাত এনেছি। এটা আমাদের ইতিহাসে নেই। এবং আমরা যারা কালিয়াগঞ্জের মানুষ তারা সবসময় চেষ্টা করি রাজনৈতিক বক্তব্য আমরা রাজনৈতিক ময়দানে রাখবো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কালিয়াগঞ্জের মধ্যে যে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ সেটা আমরা বজায় রাখি। কিন্তু কালকে রাত্রে এই ঘটনা ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পথচারী মানুষ আমাকে আর তুলসীকে, টাউন সভাপতি তুলসীকে মোবাইলে একটা ছবি তুলে পাঠায়। সেখানে আমরা দেখতে পারি যে আমাদের দলের যে কার্যালয়, সেই কার্যালয়ের উপরে বিজেপি পতাকা লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস বিজেপি পায় কোথার থেকে? কে দিল এত বড় সাহস? আমার মনে হয় ওদের কোনো নেতা, বড় নেতা এটাকে সাপোর্ট করবে না। ঘটনার পর দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস নেতা কর্মীরা পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। অন্যদিকে বিজেপি শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় জানান, কারণ কংগ্রেসের এতটা তার আধিপত্য আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় এখন এই মুহূর্তে নেই। কারণ তাদের আমরা দেখেছি তাদের বুথে বসার তার লোক নেই, তারা কিনা বলতে যাচ্ছে যে আমরা বিজেপি কংগ্রেস পার্টি দখল করতে পেরেছি। এবং দ্বিতীয় কথা, অমিত শাহ প্রোগ্রামটি আমাদের 14 তারিখে হয়েছে এবং 13 তারিখে আমাদের কর্মীরা রাতভর লাগিয়েছে, কিন্তু দেখা গেছে 14 তারিখে এরকম কিছু ঘটনা হয়নি। তার মানে ঘটনা ঘটেছে কালকে। এই ঘটনাটা ঘটেছে। আর এটাও বলতে চাই যে এই ঘটনার পিছনে কে বা কারসাজি করেছে তার সত্যি অস্তিত্ব যারা বেরিয়ে আসবে, সিসিটিভি ফুটেজ যদি নেওয়া যায়, কে বা কে আছে আর কারা আছে, সঠিক তদন্ত করলে ঠিক বেরিয়ে আসবে। আমি তাদের ঝান্ডা খুলতে গেছি। আমি চাই না যে আমাদের ঝান্ডা নিয়ে কেউ রাজনীতি করুক। বিজেপি পার্টি ঝান্ডা, তাদের যদি রাজনীতি করতেই হয়, তারা আরও অনেক ইস্যু আছে, তারা সেটা নিয়ে রাজনীতি করলে বেশি ভালো হয়। সেই জন্য আমি পতাকা খুলতে গেছি এবং সেই পতাকা খুলতে গিয়ে তারা আমাকে ধাক্কাধাক্কি বা অনেক কিছু খারাপ কথা বলেছে এবং আপনারা ভিডিও ফুটেজ দেখতেই পাবেন যে তারা যেভাবে ধাক্কাধাক্কি করেছে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।